বরগুড়া থেকে আমার সফর সঙ্গী, আমার বন্ধু এবং ছোট ভাইরা এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে অনুষ্ঠানে আসার আগেই আমার কাছে ফোন করেছে এখান থেকে যে অনুষ্ঠান নাকি বন্ধ হবে। আমাদের মায়ারহাট ফাঁড়ির ইনচার্জ সাবেটা সাবেক আবুল ভাই আমাকে ফোন দিল যে ভাইয়া ওসি সাহেবের অনুষ্ঠানটা পরিচালনা করতে নিষেধ করছে। বললাম না কেন? অনুমতি দরকার, এখানে নাকি 20,000 লোকের সমাগম হবে। এখন আসলে এখানে কয় হাজার লোক আছে আমরা সবাই দেখতেছি, আর উনি নিজেও দেখতেছেন যে এখানে কত লোক হয়েছে। তো সবকিছুতেই কিন্তু একটি কুচক্রী মহল কাজ করে এবং করবে, এটাই স্বাভাবিক। সেই বাধা উপেক্ষা করেও আমাদের চালিয়ে যেতে হবে। তো যখন আমাকে উনি ফোন দিল, আমি সাথে সাথে আগে আপনার কাছে ফোন দিলাম এই ঘটনা আপনার মতো দেখতেছি। পরে কথাকে অফিসারের সাথে কথা বললাম, দেখি সে বলতেছে ঠিক আছে অনুষ্ঠান চলবে, কিন্তু চলবে বলার পরে সে পরবর্তীতে আর সরকার রিসিভ করতেছে না। এরপরে আমি অফিসারের কাছে গেলাম, তখন আমি আমার মামা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার পাশে আমি দাঁড়ানো। মামা জিজ্ঞেস করলো কি হয়েছে, মামা এই ঘটনা। সাথে সাথে পুলিশ সুপার মহোদয়কে ফোন দিল এবং পুলিশ সুপার মহোদয় সাথে সাথে বেতাগের ওসি সাহেবকে ফোন দিল। সে আবার আবুল ভাইকে ফোন দিল। আবুল ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই অনুষ্ঠানের অনুমতি হয়েছে। সন্ধ্যা 7টা, রাত্রে 8টা-9টায় অনুষ্ঠানটা শুরু হয়। সেখানে যদি সন্ধ্যা 7টায় যদি বলে যে এখন বেতাগিতে গিয়ে তারপরে আপনাদের অনুমতি আনতে হবে, এই সরিষামুড়িকে আজকের পর থেকে আর কোন অনুষ্ঠানের অনুমতি আমি মনে করি আর নিতে হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কুচক্রী মহল আপনারাও সাবধান হয়ে যান। এই সরিষামুড়ির সকল ইউনিয়নের যেখানে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাকে আপনারা পাশে পাবেন এবং আমি আমার সর্বাত্মক দিয়ে আমি তাদের পাশে থাকবো। দেখি কোন কুচক্রী মহল আমাদের কোন অনুষ্ঠান পরিচালনা করতে বাধা প্রয়োগ করে। যদি সেইটা না পারি এই সরিষা বড়িতে আর পাওয়া করা ইনশাল্লাহ। তো কথা বেশি বাড়াবো না, আগে আরেকটু কথা বলি। ইতিমধ্যে আপনারা হয়তো শুনতে পারছেন যে মিলন বাজার থেকে 1 কিলো অবদা রাস্তা কিন্তু আল্লাহর পাস করাইছি। গাছ কাটা চলতেছে, কাজটাও হয়তো বা আমারই মনে হয় দেবে ইনশাল্লাহ, আশা করি। তারপর যদি নসিবে না থাকে পাবো না, তো সে ভাই একটু ঠিকাদার তো পাবে। কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে কখনো বড় বড় কথা বলে দেয় এইটা আমি আইনে দেবো, কেউ জানে না যে আসলে কাজটা কিভাবে করি। আমার পকেটের 96,000 টাকা খরচ করে আমি 1 কিলো 500 দিতে পারছি। 3 কিলো পারতাম, কিন্তু এখন ফান্ড নাই, বরাদ্দ নাই, সরকার পরিবর্তন, টালমাটাল অবস্থা। তো 1 কিলো করাইছি ইনশাল্লাহ। 1 কিলো করে আরো 2 কিলো 2.5 কিলো যা লাগে ফুলতুরি পোলের গোড়া পর্যন্ত এই অর্থাৎ টাকা আমি করবো ইনশাল্লাহ আমার পকেটের পয়সা দিয়া। 500 রাখবো, তারপর ঠিকাদার সে আমি পাই, আরেকজনে পাই, বা আমার এলাকার কাজ আমার তো অধিকার থাকতেই পারে। আমি যদি ঠিকাদারকে বুঝাই যেতে পারি কাজটা আমার দেবে, না দিলে জোরাজোরি নাই কোনো। তো ইনশাল্লাহ কাঁচা রাস্তা অবনা হবে,